সম্মানিত ভিউয়ার, সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আপনি ভিডিওটি দেখতে শুরু করেছেন, তার মানে আপনি কাজটি শিখতে অবশ্যই আগ্রহী। আমার এমন সুন্দর সুন্দর বাঁশের তৈরি কাজের ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুনভাবে পথ চলতে সহযোগিতা করে, তাই একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাকে উৎসাহ করুন এবং ভালো ভালো এভাবে ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করুন। এতে আমি আপনাদের আরো ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি। আপনারা ভিডিওতে দেখতেছেন, একটির পর একটি বিতি তোলার পরে এভাবে ঠিক সাজানোর পরে সঠিকভাবে এভাবে মাপ করে নেব, যেন ঠিক মাঝখানে বিতিগুলো পড়ে। আপনারা ভিডিওতে দেখতেছেন, একটির পর একটি নিলাম, নেওয়ার পরে এখন আরো একটি, যেটা প্রথমে নিয়েছিলাম তার পরবর্তীটা নিব আমি, যেটা ছাড়া পড়েছে সেগুলো একটি পর একটু আরো নিতে থাকবো। এভাবে পুরো বিতি প্রসেসগুলো আমি আরেকবার দেখাই আপনাদের। দেখেন, একটি নিলাম, একটি ছাড়লাম, একটি নিলাম, একটি ছাড়লাম, একটি নিলাম, একটি ছাড়লাম। ঠিক এভাবে তোলার পরে বিতিগুলো লাগাবো ঠিক সমানভাবে, যেন মাঝখানে মিডিল পয়েন্টটুকু মাঝখানে এই মাপ দরকার হলে আপনি একটি কাঠি দিয়ে সুন্দর করে ভাবে মাপ দিয়ে নেবেন, যেন ঠিক মিডিলে পড়ে এভাবে, এবং গ্যাপগুলো যেন সমান থাকে। এটা আমি একটির পর একটি এভাবে ঠিক নিব, নেওয়ার পরে মিডিল প্রসেসে যেন সবকিছু থাকে। এভাবে তৈরি করব আমি ঠিক মোট 12টি বিতি। এভাবে লাল বিতি 12টি, এ পাশ থেকে ডান দিকে 12টি এবং ওয়ান পাশে 2 স্টেপে দিচ্ছি বিতি আপনাদের বোঝার সাথে। ঠিক এভাবে করার পরে এই তো যে ফুটোগুলো, গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যেন সমান প্রসেস হয়ে থাকে। হ্যাঁ, 12টি করে দিবেন এভাবে, 12টি ভাবে। এক দুটো কমে গেলে বিতি সমস্যা নাই, তবে আপনি 12টি দিলে সমান হয়ে থাকে। আমার এখানে একটি বিতি কমে গেছে, লাল বিতি, যাই সমস্যা নাই। আপনি 12টি দিলে সব দিকে সমান হবে। সমান হয়ে যাওয়ার পরে বিতিগুলো ঠিক এভাবে করে আপনি কোস্টেপ দিয়ে আটকিয়ে দেবেন, তাহলে পেস দিতে খুব সুবিধা হবে আপনাদের। তারপরে ঠিক আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন, আমরা যেভাবে রশিতে গিট মারি রশিতে, ঠিক সেই সেম সিস্টেমে আমি এখানে একটার পর একটা পার করব। আপনারা খেয়াল করেন কিভাবে করতেছি। হ্যাঁ, ঠিক এভাবে গিট্টু মারার মতো করে পার করলাম। পার করার পর টান দেব হালকাভাবে, বৃত্তি তো হালকাভাবে টান দিব। ভাবে টান দেওয়ার পরে আপনারা দেখেন ভিডিওতে আমি কিভাবে তৈরি করতেছি একটি সুন্দর ক্লিপ, মাথায় দেওয়ার ক্লিপ। বাসে আপনিও ঘরে বসেই এরকম সুন্দর ক্লিপ তৈরি করতে পারবেন। মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখুন, পুরোপুরি দেখুন, স্ক্রিপ্ট করে যাবেন না। ভিডিওটি দেখলে অবশ্যই আপনি তৈরি করতে পারবেন, আমার বিশ্বাস। ঠিক এভাবে আমরা ডান দিক থেকে একটি এবং বাঁ দিক থেকে একটি, দুটি এভাবে পার করব। এই দেখেন, আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, পুরোপুরি দেখেন, আমি বুঝে যাবেন, আপনি অবশ্যই তৈরি করতে পারবেন, আমার বিশ্বাস। আপনি যখন সর্বপ্রথম তৈরি করতে বসবেন অনেকটাই ঝামেলা মনে হবে, কিন্তু আপনি মনোযোগ দিয়ে ভিডিও দেখে আপনি পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারলে একবার, আপনার কাছে কোনো ব্যাপারই না এটি তৈরি করা। আপনি শুধু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আমি কিভাবে কাজটুকু করতেছি। দেখছেন, ঠিক যেভাবে আমরা রশিতে গিট্টু মারি, ঠিক সেম প্রসেসে আমি এখানেও বিতিগুলো পার করে নিলাম একটার পর একটা। ঠিক আছে, আপনি সেম প্রসেসে এভাবে পার করবেন একটির পর একটি, তাহলে একটি ক্লিপ তৈরি করা যে কতটা সহজ এবং কতটা আকর্ষণীয় হয়ে ওঠে সেটা আপনারা পুরোপুরি কমপ্লিট হলেই আপনারা দেখতে পাবেন। এই দেখুন, আমি আবারও আপনাদের দেখাচ্ছি একটি গিট্টু যেভাবে দেওয়া হয়, ঠিক সেম প্রসেসেই আমি আবারও বিতি দুটি পার করলাম একটার পর একটা, এবং হাত দিয়ে আলতোভাবে টান দেব যেন বিতিগুলো ভেঙে না যায়। আমি আর একটা কথা আপনাদের বলে রাখি,
বিটি যদি ভেঙে যাওয়ার শক্ত হয় বা ইয়া হয়, তাহলে আপনার হচ্ছে পানি কিছু ছিটিয়ে দিবেন, তাহলে বিটিগুলো অনেকটা নরম হয়, ভাঙার সম্ভাবনা থাকে না। বিটিগুলো যত ভালো থাকবে অত মজবুত এবং খুব সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠবে। মাথার ক্লিপটাও দেখতে অসাধারণ হবে। আপনারা ভিডিওতে দেখেন কত সুন্দর করে আমি তৈরি করছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে পার করার পরে এতে দেখতে পাচ্ছেন আমরা আটকাবো কোথায়, একটা মাথা আর একটা শেষে, এভাবে যেগুলো গিট্টুর ইয়াতে শেষে যে থাকগুলো থাকে, সে থাকগুলোতে আমি হচ্ছে মাথাগুলো এভাবে আটকে দিব। এখানে অবশ্য সুপার গ্লু আঠা বা অন্যান্য বিভিন্ন ধরনের আঠা পাওয়া যায়, সেসব সমানভাবে কাটার পরে আঠা ব্যবহার করলে আরো মজবুত ইয়া হয়। যেহেতু আমার কাছে আঠা আনা নাই, আপনাদের বলে রাখলাম, আপনারা হচ্ছে ব্যবহার করলে এটা আরো অনেকটা ফিনিশিং ও সুন্দর হয়ে থাকে। এটা ঠিক এভাবে পার করবেন আপনার গিট্টুর এই ছাক দিয়ে। পার করার পরে এটাও এতে দেখতে পাচ্ছেন যেখানে পার করতে হবে। এভাবে পার করার পর খুব সমানভাবে কাটতে হবে। এগুলো কাঁচি ব্যবহার করলে সবচাইতে ভালো, কাঁচি দিয়ে সমান করে কাটুন। কাটলে একটি অসাধারণ এবং খুব আকর্ষণীয় একটি মাথার ক্লিপ তৈরি হয়ে গেল। এটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, একটু টানাটানি করে সবকিছু সোজা করে নিচ্ছি, ঠিকঠাক করে নিচ্ছি। আপনি ওইভাবে যখন তৈরি করবেন অবশ্যই সবকিছু ঘেরগুলো অনেক সুন্দর করে মিলিয়ে নেবেন। সবকিছু সমান থাকলে আপনার ক্লিপটিও দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠবে। তাই আপনি অবশ্যই সবকিছু টানে কোন পাশে একটু কম বেশি সেটা সবকিছু মিলাই নেবেন, তাতে দেখতে অনেকটা ভালো লাগবে ক্লিপটুকু। আপনারা ভিডিওতে দেখতেইছেন যে আমি কত সুন্দর করে সেটা তৈরি করছি, দেখছেন এখন তৈরি করার পর কতটা আকর্ষণীয় সুন্দর লাগতেছে। হ্যাঁ, একটি ক্লিপ তৈরি করা যে এতটা সহজ, আপনারা পুরোপুরি যারা ভিডিও দেখলেন তারা অবশ্যই সেটা বুঝতে পারছেন। ঠিক এভাবে কাটবো, আমি একটু বড় করে কাটলাম, আপনারা কিন্তু একবারে ফিনিশিং করে কাটবেন। আপনারা যখন এখানে সুপার গ্লু আঠা ব্যবহার করবেন তখন কিন্তু সেটা আর খুলবে না, কখনোই খুলবে না। আমি বড় রাখার কারণ হচ্ছে আমার কাছে এখন বর্তমানে আঠা নাই, আমি যদি ছোট করে কাটি এটা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই কারণে আমি একটু বাড়তি রাখলাম। আর এই তো এই গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপ আর এই গ্যাপ, এখান থেকে একটি আমি হচ্ছে যে কলমের সমান লেখার কলমের সমান আমরা হচ্ছে কাঠি দিয়া করি, এতে আমি কাঠিটা তৈরি করে আপনাদের দেখাই, এতে আরো ভালো হবে, আপনারা বুঝতে পারবেন যে আমি কোন কাঠির কথা বলতেছি। যেটা আমরা মাথার ক্লিপ বা মাথায় গুজিয়ে চুল আটকানোর ব্যবহার করি, সেই ক্লিপের মাথাটুকু আমি সেই লাঠিটুকু ছোট্ট আইসক্রিমের থেকে বড় এই ক্লিপটুকু আমি তৈরি করি। আপনারা দেখেন এই তো তৈরি করা হয়ে গেছে, দেখেন এই ক্লিপটা এই মাঝখান থেকে এটা বের হয়ে যাবে এইভাবে, ঠিক আছে। আর এই বাড়তি অংশটুকু আমি তো বললামই আপনাদের, সমানভাবে কাটার পরে আঠা ব্যবহার করবেন এবং এটি সুন্দর একটি আকর্ষণীয়, দেখছেন কত সুন্দর একটা আকর্ষণীয় মাথার ক্লিপ হয়ে গেল। এই তো আপনাদের দেখায় কিভাবে ক্লিপটু ব্যবহার করে, ঠিক এভাবে দেওয়ার পরে এই যে গ্যাপ রয়েছে, আপনি যদি ঘরে বসেই এভাবে আকর্ষণীয় একটি ক্লিপ তৈরি করে আপনার প্রিয় মানুষটিকে উপহার দেন, তাহলে আপনার প্রিয় মানুষটি যে কি খুশি হবে তা আসলে বলে শেষ করা যাবে না।